আজ বাড়িতে বানাবো ফিশ কাটলেট। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আমি কয়েকটা মাছের পেটি নিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তাতে দিয়েছিলাম অল্প নুন, হলুদ আর একটু লেবুর রস। লেবুর রসটা দিয়েছিলাম যাতে মাছের যে একটা গন্ধ লাগে না, সেটা যাতে না লাগে। এটা কাঁচা মাছ যেহেতু। আর এদিকে একটু আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে মাছটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন কাটা না থাকে। কাটা থাকলে আবার গলায় বেঁধে যাবে। একদম ভালো করে ছাড়িয়ে নেবেন। আর ওইদিকে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর লাগবে আদা রসুনের পেস্ট। আর এদিকে আমি আলুটাও ম্যাশ করে নিয়েছি। এদিকে পেঁয়াজও একটু ভাজতে দিয়েছি পুরের জন্য। অল্প জিরে দিয়েছিলাম, আর পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, একটু গোটা একটু গরম মশলা আর অল্প হলুদ দিয়েছিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে পুরটা ভেজে নিয়েছিলাম। আর বাদ বাকিটা ভিডিওটা না ডিলিট হয়ে গিয়েছে, দেখতে পাইনি। চলুন এগুলো আগে কাটলেটের শেপ দিয়ে নিই। ওইদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এদিকে পুরটা দেখতে পাচ্ছেন তো কীরকম আর কি হয়েছে। এরপর আমি কাটলেটের শেপ দিয়ে এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়েছি। ব্রেড ক্রাম্বসের সাথে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়েছি যাতে একটু ক্রিস্পি ভাবটা আসে। এই যে প্রথমে ব্রেড ক্রাম্বসে করলাম, তারপরে ডিমের ডুবালাম, আবার ব্রেড ক্রাম্বসে দিলাম। ভালো করে সবগুলো এরকমভাবেই বানিয়ে নেব। একটা হয়ে গেল, দিয়ে এরপর গরম তেলে ভেজে নেব। ডিমটা দিলে না ভালো লাগে বেশি খেতে। আমি সবগুলো বানাবো না, তিনটেই বানাবো আর কি। আরও বেড়ে গিয়েছিল পুরটা। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল। রিফাইন তেল দিলাম, ভাজবো এটা আর কি। একদম ভালো করে গরম হয়ে যাক, তারপরে দেবো আর কি, না হলে লেগে যাবে। তেলটা আর কি হাতে ছিটকে চলে আসবে, ওই জন্য আর কি এটা দিলাম। আর তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দেওয়ার সাথে সাথেই একদম লাল হয়ে গিয়েছে। ওদিকটা হয়ে গিয়েছে, এদিকটা ভালো করে আগে ভেজে নিই। চলুন এক এক করে সবগুলোই ভেজে নিই। তারপর আবার সন্ধ্যা হলেই তো প্রতিদিনই তো মনে হয় যে একটু ভাজাভুজি কিছু খেতে আর কি ইচ্ছা করে। কিন্তু এখানে এই ফিশ কাটলেট আরে এমনি দোকানে আর কি পাওয়া যায় না, রেস্টুরেন্টে আরে গেলেও আপনার পাবেন না ফিশ কাটলেট। সেই যখন আমরা দুর্গা পুজোয় যাই পুজো দেখতে, তখন কিন্তু এইসব আর কি দোকান বসে, যেখানে যায় আর কি। চলুন এদিকে কথা বলতে বলতে আমার তৈরিও হয়ে গিয়েছে, কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে আর কি। অল্প একটু কাসুন্দি দিয়ে দেব। কাসুন্দি দিয়ে খেতেই তো ভীষণ ভালো লাগে। আর আমি পুচুকে বলেছিলাম ফিশ ফিঙ্গার বানিয়ে দেবো। ও এখনই এটা নিয়ে গেলে দেখলেই বলবে কি, মা তুমি যে বললে ফিশ ফিঙ্গার বানাবো। আর ফিশ ফিঙ্গার বানাতে যাচ্ছি, আর ওই আজকে আলুর পুরটা একটু না নরম হয়ে গিয়েছে। মাছটা একটু জলটা বেশি ধরেছিল আর কি, দিয়ে হলো না ভালো করে। ওই জন্য কাটলেটই বানিয়ে দিলাম। দেখি কেমন হয়েছে, খেয়ে বলুক এরপর ওরা। পুচু তো খাবে না, ওর পাপাই খাবে। এই যে বসেছে দুজনে এখন। ও শুধু একটু কাসুন্দি খাবে, টক লাগছে কাসুন্দিটা। বললাম না, ও খাবে না। চলুন খেয়ে নিই আর চাটাও বানাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কাটলেট, ফিশ কাটলেট। না না, কম হয়েছে মিষ্টিটা, নুনটা কম হয়েছে। ভালো লাগছে খেতে। অল্প একটু বিট নুন দেবো, উপরে ছড়িয়ে দেবো বিট নুনটা।
চাটা করবো একটু পরে করবো। করো, খেয়ে একবারে।